ইবনে তাইমিয়ার এই ব্যাখ্যা অনুসারে, এবং এটা সত্য, আমি সত্য না হলে বলতাম না, শত শত আয়াত হাদিস এটা বলে যে এরা গজব প্রাপ্ত অভিশাপ। নবীর সুন্নত রাজনীতি করা, নবীর সুন্নত রাষ্ট্র পরিচালনা করা, নবীর সুন্নত তিনি লিখেছেন, সুবহানাল্লাহ, যে লিখেছেন রাষ্ট্র পেয়ে গেছে। তাহলে নবীজি রাষ্ট্র চালাইছেন না? রাষ্ট্র না চালালে মদিনা সনদ করতে গাইবে, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আচ্ছা, ওনার খলিফারা রাষ্ট্র চালাইছেন না? আবু বকর সিদ্দিক 2.5 বছর তাহাজ্জুদ বাদ দিয়েছিলেন, 5 ওয়াক্ত ফরজ বাদ দিয়েছিলেন, আপনাদের মতো দাঁড়িয়েও রেখেছেন, যাকাতও দিয়েছেন, এইরকম যেখানে দান করতে হয় দানও করেছেন, আবার রাষ্ট্র চালাইছেন। তাহলে মুসলমান, আনআমতা আলাইহিম মুসলমান, নিয়ামত প্রাপ্ত মুসলমান হতে হলে ধর্ম কর্মের সব করতে হবে, তার সাথে রাজনীতিও করতে হবে। আসতে কইছেন, ভেতরে সমস্যা আছে মনে হয়। হ্যাঁ, আমি স্লোগান দিই, ইসলামী রাজনীতি জিন্দাবাদ জিন্দাবাদ, স্লোগান দেন, ইসলামী রাজনীতি। আমরা এতদিন সংসদে কোরআনের আলো জ্বালাইতে পারি নাই। ধরেন আপনি নিচতলায় থাকেন, আর 3 তলায় থাকে একদল বেয়াদব অসভ্য লোক। 3 তলায় থাকে বেয়াদব অসভ্য লোকেরা থাকে, আর আপনি খুব আল্লাহওয়ালা, আপনি খুব কোরআনওয়ালা, ভদ্র নম্র, কাউকে কষ্ট দেন না, আপনি নিচতলায় থাকেন। 3 তলার অসভ্যরা 3 তলার রেলিং এ দাঁড়িয়ে পেশাব করে দেয়, সেই পেশাব আপনি মসজিদের দিকে যাচ্ছেন আপনার মাথার উপর। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? 3 তলা হলো সংসদ, 3 তলা কি সংসদ, এটা উপরে পাওয়ারফুল, ঠিক না? হ্যাঁ, আর জনগণ হলো নিচে, তাই ওদের অধীনে তো থাকে, ওদের অধীনে থাকে না। এরা সংসদে গিয়ে পেশাব করছে, সেই সব পেশাব আমাদের গায়ে, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? অর্থাৎ সংসদে এরকম পেশাবলা রাখা যাবে না, রাখতে হবে যেগুলি 3 তলা থেকে গোলাপ জল ছিটাইব নাকি, আতরের স্প্রে দিব। কারা কারা চান? কারা কারা চান? আচ্ছা ভাইয়েরা, মনে হয় যেন ভিজা কাঠে আগুন দিতে আছে। ভিজা কাঠে আগুন দিলে কষ্ট বেশি হয় নাকি? তাহলে কাঠগুলো শুকাইলই। আল্লাহ বলেন, আল্লাহর নামে তাকবীর দিবা, তাকবীরের মতো। এক তাকবীরে যেমন রোমান সাম্রাজ্যের সেনা বেরাক ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়েছিল, সাহাবীদের তাকবীরে, শাহজালালের তাকবীরে গৌর গোবিন্দের প্রাসাদ যেন ভেঙে পড়েছিল, এইরকম একখান তাকবীর কি দেওয়া যায় না? যায় না? যায় না? মুসলমান দাও এরকম একটা তাকবীর। ভালো করে মাসলা বুঝে নাও মুসলমান, মুসলমান ভালো করে বুঝে নাও। আনআমতা আলাইহিম মানে কি? যে ধর্ম কর্ম করে, ইবাদত বন্দেগী করে, সাথে আবার নবীর সুন্নত রাজনীতি করা, নবীর সুন্নত রাষ্ট্র পরিচালনা করা, নবীর সুন্নত কোরআনের যে দণ্ডবিধি আছে সেই দণ্ডবিধি দিয়ে সমাজের অপরাধীদের বিচার
করা। ওয়াইমুল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। সহিহ মুসলিমের সহিহ হাদিস, নবীজি বলছেন, আল্লাহর কসম, আমি এমন একজন শাসক, আমি এমন একজন রাষ্ট্রনায়ক, আমি এমন একজন বিচারক, আমি এমন ন্যায় বিচারক, আমার কন্যা ফাতেমা বিনতে মুহাম্মদ যদি চুরি করে আমি তার হাত কেটে দেব। কেউ ফাতেমাকে আমার এই হাত কাটার দণ্ড থেকে বিরত রাখতে পারবে না। কারা কারা রাজনীতি করবেন? ইসলামী রাজনীতি, জান্নাতে যাওয়ার জন্য, নেয়ামত আনাম তারাইমের ভিতরে আসার জন্য কারা কারা রাজনীতি করবেন? আল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে ইনশাআল্লাহ আমরা সবাই আনাম তারাইমের ভিতরে আসতে চাই, ঠিক না? নেয়ামত প্রাপ্ত, জান্নাত প্রাপ্ত, রহমত প্রাপ্তদের ভিতরে আমরা আসতে চাই ইনশাআল্লাহ। তাহলে যে রাজনীতি করে, ধর্ম কর্ম করে, রাষ্ট্র চালায়, পরিবারও চালায়, সমাজও চালায়, নিজেকে চালায়, ছেলে মেয়েকে চালায়, এ হলো আনাম তারাইম। আল্লাহ নবী বলেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবির মিন নূর। রাজনীতিতে, সমাজনীতিতে, পরিবার নীতিতে যারা ইনসাফগার, ন্যায় নীতি প্রতিষ্ঠা করে তারা নূরের মিম্বর, নূরের মিম্বরে বসবে আল্লাহর কাছে কিয়ামতের দিন। কারা কারা নূরের মিম্বরে বসতে চান? আল্লাহুম্মা আমিন। তবে একটা হাত নিচে রাখো না, সব তোলো, সব তোলো ভাই। এখন ইসলামের ন্যায় নীতির যুগ আসছে ভাই, এখন আর অন্য কিছু করো না, অন্য কিছু করে বাঁচতে পারবে না। তাহলে ইসলামের ন্যায় নীতি নিয়ে যারা নিজে চলে, পরিবার চালায়, রাষ্ট্র চালায়, বিচার আচার করে, হাইকোর্ট চালায়, কোর্ট চালায়, এগুলি আল্লাহর কাছে নূরের মিম্বরে থাকবে। ওরা কারা? আল্লাহ নবী বলেন, আল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকমিহিম ওয়া আহলিহিম ওয়া মা তিন জায়গায় যারা ন্যায় বিচারক। এক নম্বর ফি হুকমিহিম, তারা তাদের রাষ্ট্র শাসনে, সমাজ শাসনে, চেয়ারম্যান হলে, ইউনিয়ন শাসনে, এমপি হলে তার থানার শাসনে, মন্ত্রী হলে তার বিভাগের শাসনে সে একজন ন্যায় পরায়ণ। ও আহলিহিম, নিজের ছেলে মেয়ে, পরিবার পরিজনের বিষয়ে সে ইনসাফ করে, বেইনসাফি করে না। অমাউল্য, যে কোনো দায়িত্ব তাকে অর্পণ করা হলে সেই দায়িত্বের মধ্যে সে ন্যায় নীতির উপরে প্রতিষ্ঠিত থাকে। এই শ্রেণীর, এই স্বভাবের, এই চরিত্রের মানুষগুলো কিয়ামতের দিন নূরের মিম্বরে আল্লাহর কাছে থাকবে। আল্লাহু আকবার। তাহলে সূরা ফাতিহা সারা জীবন পড়লাম আর রাজনীতি করলাম সেকুলারে, তার মানে এক ঠ্যাং কবরে চলে গেছে, গোরস্থানে চলে গেছে এক ঠ্যাং। এখনো আনামটা বুঝলাম না। কি বুঝলাম না? কি বুঝলাম না? আনামটা বুঝলাম না। আহারে কপাল রে, কি কপাল। আচ্ছা, ইমাম ইবনে তাইমিয়া আরো বলেন, গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ গজবপ্রাপ্ত অভিশপ্তদের অন্তর্ভুক্ত করেন না আমাদেরকে। এরা কারা? উনি বলেন, মাগদুব আলাই বলো যারা রাজনীতি করে, রাজনীতির মধ্যে ধর্ম রাখে না, ধর্মের রাজনীতিকে বিতাড়িত করে, এগুলি হলো অভিশপ্ত, গজবপ্রাপ্ত, এগুলি হলো মালন, আল্লাহর লানত এগুলির উপরে করছে। এরা রাজনীতি করছে, রাজনীতির মধ্যে আল্লাহর কোরআন রাখেন, রাজনীতির মধ্যে রাষ্ট্র শাসনে আল্লাহর কোরআনের কোনো মূল্য দেয় নাই। যে আল্লাহর খাইছে সেই আল্লাহর না গাইয়া শয়তানেরটা গাইছে, খাইছে আল্লাহর, গাইছে শয়তানের। এগুলি গজবপ্রাপ্ত, ঠিক না? ঠিক না? তাহলে ৭১ থেকে এই ২৪-২৫ পর্যন্ত রাজনীতিতে কোরআন ছিল, হাদিস ছিল। তাহলে এই রাজনীতি যারা করছে
ইবনে তাইমিয়ার এই ব্যাখ্যা অনুসারে, এবং এটা সত্য, আমি সত্য না হলে বলতাম না, শত শত আয়াত হাদিস এটা বলে যে এরা গজব প্রাপ্ত অভিশপ্ত। এই জন্য এই দেশের কোনো উন্নতি হয় নাই, গোটা মুসলিম জাহানের কোনো উন্নতি হয় নাই এই শ্রেণীর শাসকগুলির দিয়া। যারা রাজনীতি করেছে, রাজনীতিতে কোরআন রাখে নাই, হাদিস রাখে, এগুলির উপরে আল্লাহ গজব পড়ছে, সেগুলির গজবের কারণে আমরাও মরছি।